ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে বাড়িতে আমি মটন কষা বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি মটন কষা বানাই। তো প্রথমে কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। নেওয়ার পর তেজপাতা দিয়ে কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি মটন কষার জন্য মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে বাটির মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে গুলে রেখে দিচ্ছি মশলাটাকে। তারপর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে যখন, টমেটো কুচি দিয়ে আবারও ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মটনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতন আদা বাটা, রসুন বাটা আর আমি শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গুলে রাখা মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন চিনি, লবণ আর পরিমাণ মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন হয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর প্রেসার কুকারে ঢেলে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দম হওয়ার জন্য বসিয়ে দিলাম। যখন আমাদের মটন রেডি হয়ে যাবে তখন পরিমাণ মতন গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। তাহলেই আমাদের মটন কষা রেডি।